সুপার ফুড নিয়ে আসলাম আজকে। সবাই হচ্ছে যখন ঈদে মাংস খেতে খেতে বিরক্ত, তো এই মুহূর্তে একটু শাকটা খেতে খুবই বেশি ভালো লাগে। তো আজকে যে শাকটা নিয়ে এসেছি এটাকে সুপার ফুড বলা হয়ে থাকে। এটাতে এত পরিমাণ ঔষধি গুণাগুণ শুরু করে যে পরিমাণ ভিটামিন রয়েছে তা অন্য কোনো শাকে নাই বা অন্য কোনো কিছুতে নাই। তো সেই শাকটা হচ্ছে আজকে কিভাবে রান্না করলে সবচেয়ে ভালো এবং কি কি উপাদান রয়েছে, কি কি গুণাগুণ রয়েছে সব কিছুই আপনাদেরকে জানাবো। তো দেখেন এই শাকটা হচ্ছে বাজার থেকে নিয়ে এসেছি এবং একটা একটা করে পাতা সবগুলো ছিঁড়ে নিয়েছি। তবে খেয়াল রাখতে হবে এখানে যে মাঝখানে চিকন চিকন ডাঁটাগুলো থাকে সেটাও যেন না থাকে, ওটাও আস্তে আস্তে করে খুলে নিতে হবে। তাহলে যে একটা তিতা ভাব থাকে সেটা কিন্তু একদমই থাকে না। আমরা হচ্ছে অনেকেই বুঝি না যে এটা অনেকের কাছে একটু তিতা তিতা লাগে। এটা হচ্ছে একটাই কারণ, সেটা হচ্ছে ছোটো ছোটো ডাঁটাগুলো রেখে দেয়, সেই জন্য তিতা তিতা লাগে। এখানে হচ্ছে পাতাগুলো নেওয়ার পরে দেখবেন ছোটো ছোটো কিছু ডাঁটা থেকে যায়, সেই ডাঁটাগুলো অবশ্যই ফেলে দিতে হবে, তাহলে কিন্তু আর তিতা লাগবে না। আর একটা সবচেয়ে ভুল আমরা করি সেটা একটু জানাচ্ছে। আর একটা হচ্ছে জিনিস শেয়ার করি, এই যে এইভাবে হচ্ছে পাতা ছিঁড়ে নেওয়ার পর ডাঁটাগুলো দেখি, ছোটোবেলার কথা মনে পড়ে গেল। ছোটোবেলায় হচ্ছে বকুল ফুলগুলো এই ডাঁটার মধ্যে গেঁথে গেঁথে হচ্ছে আমরা খেলতাম। আপনারা খেলেছেন কিনা জানি না। তো এখানে সজিনার হচ্ছে ঔষধি গুণাগুণগুলো দেওয়া আছে, আপনারা একটু পড়ে নেবেন। আর হচ্ছে আমি এখানে ছবি তুলে হচ্ছে দেওয়ার চেষ্টা করেছি, তাহলে আপনারা হচ্ছে সময় নিয়ে পড়তে পারবেন। তো এখানে হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের উৎস, দুধে প্রায় সমান পুষ্টি রয়েছে। দুধের যে গুণাগুণ রয়েছে, আমরা যে দুধ খাই সেটার চেয়ে অনেক বেশি গুণাগুণ রয়েছে। সজনে পাতা কীভাবে খাবেন সবচেয়ে ভালো উপায়টা হচ্ছে আজকে আমি সিলেক্ট করে আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে পাতাগুলো হচ্ছে আমরা ধুয়ে নিয়েছি সুন্দর করে, একটু ভালোভাবে ধুতে হবে যেন কোনো পোকামাকড় না থাকে। তো এখন হচ্ছে এখানে কাঁচামরিচ, লাল মরিচ, পেঁয়াজ কুচি আর রসুন কুচি করে নিয়েছি। আমি হচ্ছে সজনে পাতাটা ভাজি করব। অনেকে হচ্ছে সজনে পাতাটা আগে সিদ্ধ করে পানিটা ফেলে দেন, এটা একদমই উচিত না, তাহলে কোনো ধরনের পুষ্টি গুণাগুণ আপনারা পাবেন না যেটার জন্য খাবেন। তো সেই জন্য হচ্ছে কোনো ধরনের সিদ্ধ করে পানি ফেলে দেওয়া যাবে না। এখানে আমি হচ্ছে কয়েকটা চিংড়িকে ছোটো ছোটো করে নিয়েছি। আমি এখানে গোটা দিতে পারতাম, কিন্তু গোটা দিলে হচ্ছে আমার যে পরিমাণ চিংড়িটা লাগতো বা যে টেস্টটা আসতো তার চেয়ে এভাবে কুচি করে কেটে দিলেই বেশি ভালো লাগে, দেখতে ভালো লাগে, খেতে ভালো লাগে। তো এখানে আমি একটা ফ্রাই প্যান নিয়েছি, সেখানে একটু সরিষার তেল দিয়ে নিয়েছি। অবশ্যই শাকটা সরিষার তেল দিয়ে রান্না করার চেষ্টা করবেন, তাহলে টেস্টটাই হচ্ছে অনেক বেশি ভালো আসবে আর হচ্ছে আপনার স্বাস্থ্যের জন্য খুব বেশি ভালো হবে। তবে যেটা আগেও বলেছি, সজনে পাতা কিন্তু কখনো সিদ্ধ করে পানি ফেলে দিবেন না, তাহলে কিন্তু আপনার অরিজিনাল পুষ্টিগুণ কিছুই পাবেন না, হয়তো খেতে ভালো লাগতে পারে। তো এখন হচ্ছে তেলে হচ্ছে আমি মরিচটা দিয়ে দিয়েছি। মরিচটা আপনারা যেমন এসে তেমন করে কেটে দিতে পারেন। আমি এখানে একটু কুচি করে, বেশি বড় না ছোটো না, এভাবে দিয়েছি। আর হচ্ছে তেলের মধ্যে হচ্ছে আমি আগে মরিচটা দিয়েছি, বিকজ হচ্ছে মরিচটা ভাজার যে স্মেলটা ওটা মিশলে বেশি একটু ভালো লাগে। পরে দিলে হচ্ছে স্মেলটা তেলের সাথে মিশে না, সেই জন্য আমি একটু মরিচটা দিয়ে আগে নেড়ে ছেড়ে নিয়েছি তেলের মধ্যে। তারপর হচ্ছে আমি বাকি উপাদানগুলো দিব। তো হচ্ছে সজনে পাতার অনেকগুলাই আইটেম খেয়েছি, ভর্তা খেয়েছি, রান্না খেয়েছি, ডাল দিয়ে ভাজি খেয়েছি। সবচেয়ে বেশি বেস্ট হচ্ছে এই ভাজিটা, সেজন্য হচ্ছে আজকে ভাজিটা শেয়ার করলাম। ভর্তাটা হচ্ছে যদি খান তাহলে সিদ্ধ না করে অবশ্যই কাঁচা ব্লেন্ড করে খেতে পারেন বা পাটায় বেটে খেতে পারেন, ওটা হচ্ছে উপকারী, কিন্তু এটা টেস্ট ভালো না। আবার হচ্ছে রান্না করে খেতে পারেন, ওটাও কেমন পাতা পাতা লাগে, সেই জন্য ভালো লাগে না। তবে সবগুলো আইটেম খাওয়ার পর আমার কাছে এই আইটেমটা সবচেয়ে ইজি এবং সবচেয়ে ভালো লেগেছে খেতে। তো আমার এই রান্নাটাও আমার বাসায় সবাই বেশি পছন্দ করছে। এর আগে অনেকবার সজনে পাতা খেয়েছে, কিন্তু এভাবে রান্না করার পরে এটার টেস্টটাই অন্যরকম ছিল। মনে হয়নি সজনে পাতা, অন্য কিছু মনে হয়েছে, কিন্তু ভিটামিনগুলো সবগুলো একসাথে ছিল। আমি কারণ সিদ্ধ করে পানি ফেলে দিইনি। তো এখন সবগুলো দিয়ে দিয়েছি, দেওয়ার পর চিংড়ি মাছটাও দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। যখন চিংড়িটা একটু লাল লাল হয়ে যাবে তখন আমি হচ্ছে পাতাটা দিয়ে দিব। তো দেখেন আমার হচ্ছে লাল লাল হয়ে গেছে অনেকটাই। এখন হচ্ছে আমি আস্তে আস্তে করে পাতাগুলো দিয়ে দিব। পাতাগুলো যেহেতু ছোট পাতা, সেই জন্য হচ্ছে এগুলোকে কুচি কুচি করে কাটার কোনোই দরকার নেই, এগুলো হচ্ছে এমনিই খুব ইজিলি সিদ্ধ হয়ে যাবে। তো এটা গোটা থাকলে দেখতে একটু ভালো লাগে, সেই জন্য আমি হচ্ছে গোটা রেখেছি। আমি পানিটা ঝরিয়ে এখানে পাতাগুলো দিয়ে দিলাম। তো পাতাগুলো হচ্ছে খুব বেশি পানি থাকলে হচ্ছে এটার যে রসটা হচ্ছে বের হবে, তখন কিন্তু আপনার এটি দেখতে ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। তো পানিটা ঝরিয়ে নেওয়ার একটু চেষ্টা করবেন। তো দেখেন আমার পাতা সবগুলো দেওয়া হয়েছে, একটু পরে কিন্তু এগুলো একদমই কমে যাবে। তো দেখেন পানিগুলা
সরি পাতাগুলো হচ্ছে দেখেন আমি দিয়ে দিয়েছি এবং আমার অনেকটাই হয়ে গিয়েছে। তো একদম হচ্ছে দেখেন কালারটা। আর একটা কথা বলে রাখি, আমার ভিডিওতে আমি কখনো ফিল্টার ইউজ করি না। আমার হচ্ছে যে অরিজিনাল কালারটা সেটাই হচ্ছে আমি রাখার চেষ্টা করি, এবং আমি ফুল টুল দিয়ে সাজিয়ে হাঁড়ি পাতিল সুন্দর করে দেখাই না, কারণ হচ্ছে আমরা অ্যাজ ইউজুয়াল ওভাবে কেউই রান্না করি না। তো আমি অ্যাজ ইউজুয়াল যেভাবে আমরা রান্না করি সেভাবে দেখানোর চেষ্টা করি। তো দেখেন এখন হচ্ছে আমার সজনে পাতা ভাজিটা হয়ে গেছে। এটা খেতে এত বেশি মজা, তো যারা কখনো খায়নি তারাও কিন্তু খাবে এবং খাওয়ার ইচ্ছা পোষণ করবে আবার। তো এটা এত বেশি মজার, টেস্টটা এত বেশি ভালো আসে এভাবে রান্না করলে। তো আপনারা সবাই এভাবে রান্না করবেন বা ভাজি করবেন, যে যেটা মনে করেন। চিংড়িটা আপনারা স্কিপও করতে পারেন। তো সবাইকে আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ, কারণ আমার পরবর্তী ভিডিও হচ্ছে খুব বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আসসালামু আলাইকুম।